সুপ্রভাত সকলকে। এই মুহূর্তে আমি বসে আছি হাওড়া স্টেশনে। আজকে 5ই জুন 2025। এবারে গন্তব্যস্থল উত্তরাখণ্ডের দিকে আমরা যাব। মেইনলি আমাদের ডেস্টিনেশন হচ্ছে গঙ্গোত্রী ধাম। তার আগে আমরা হর্ষিল গ্রামেও থাকবো 2 দিন। এর পরের ভিডিওতে সেগুলি দেখাবো। 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, আমরা সাইনবোর্ডে দেখলাম। তাই 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললাম সিটিং এরিয়া থেকে। এখন প্রায় 12:30 মতো বাজে। একটাই ট্রেন ছাড়বে, মনে হয় এখনই দিয়ে দেবে ট্রেনটা, দেখা যাক। দেখতে দেখতে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছে। এখন আমাদের কোচ B2 3 টায়ার এসি কোচ। ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়েছে, 1টার সময় ছেড়ে দিল। বাইরে ওয়েদার ভীষণ গরম, বেশ টায়ার্ড হয়ে আছি। কোচের ভেতরটায় দেখাবো। এই হচ্ছে B2 কোচটা। আমার মেয়ে বসে আছে তার গল্পের বই নিয়ে। বাইরের ওয়েদারটা থেকে একটু বাঁচলাম আমরা এসির ভেতরে। ট্রেন এখন বেশ স্পিডেই চলছে। বাইরে সবুজ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। প্রথম স্টেশন আজকে আসলো আসানসোল। স্টেশনে একটু নেমে চারিদিকটা দেখিয়ে দিলাম। যথেষ্ট বড় স্টেশন এবং একটা গুরুত্বপূর্ণ স্টেশনে আসানসোল। এবার একটু আপার বার্থে উঠে পিঠটা সোজা করে নিচ্ছে, একটু বিশ্রাম নিয়ে নিই। সারাদিন যথেষ্ট ধকল গেছে এবং ওয়েদারও খুব গরম ছিল আজকে। আগামীকাল আমরা সন্ধ্যে 6:10 পৌঁছবো দেরাদুন। তার আগে বেশ কিছুক্ষণ সময় আমাদের এই ট্রেনেই কাটবে। দেখি এরপরে মধুপুর স্টেশনে একটু নামবো, আপনাদের দেখাবো। এখন বিকেল 4:30 বাজে। ট্রেন এসে দাঁড়িয়ে আছে মধুপুর স্টেশন। এই মধুপুর স্টেশনে টাইম 4:24। এখন 7 মিনিট মতো লেটে ট্রেন চলছে। মধুপুর বাঙালির একসময় ছিল হাওয়া বদলের জায়গা, যা এখন অতীত। আমার মধুপুরের ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। ট্রেন এখন দাঁড়িয়ে আছে জর্সিটি স্টেশন। এখান থেকে নেমে দেওঘর যাওয়া যায়। অনেক আগে গিয়েছিলাম, তখন অবশ্যই ভিডিও করার ব্যাপার ছিল না। দুরন্ত গতিতে ট্রেন চলেছে এবং চারিদিকে দেখুন সবুজের বাহার এবং ল্যান্ডস্কেপটাও একটু প্লেন ল্যান্ড থেকে ধীরে ধীরে কিন্তু একটু হিলি এরিয়া আমাদের চোখে পড়ছে। দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। এরপরে আমরা আরেকটা স্টেশনে ঢুকছি। এই স্টেশনটা হচ্ছে ঝাঝা স্টেশন। আমরা এখন ঝাড়খণ্ড রাজ্যের ভেতর ঢুকে পড়েছি। এই হচ্ছে ঝাঝা স্টেশন। প্রচুর প্যাসেঞ্জারের আনাগোনা এখানে দেখতে পাচ্ছি। ট্রেন দাঁড়িয়ে আছে ঝাঝা স্টেশনে। অনেক আগে এসে গেছে, প্রায় মিনিট 15 আগে। এর পরের স্টেশন আমরা নামবো বখতিয়ারপুর জাংশন, সেখানেও আমরা ভিডিও করব। বখতিয়ারপুর স্টেশন আসার আগে আমাদের ট্রেন আরেকটা স্টেশনে এসে দাঁড়ালো। এটা হচ্ছে সেই স্টেশন যার নাম কিউল। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আমাদের ট্রেন এখন কিউল স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে সামনের স্টেশনের দিকে। পরের স্টেশন হচ্ছে আমাদের মোকামা স্টেশন। কিউল স্টেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বড়। প্রচুর প্যাসেঞ্জার স্টেশনে অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট ট্রেনের জন্য। পরের স্টেশন হচ্ছে মোকামা। আমাদের ট্রেন এখন এই মোকামা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। খুব অল্প সময় দাঁড়াবে। এই মোকামা স্টেশনের পরেই হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন বখতিয়ারপুর।
বখতিয়ারপুর স্টেশনের ছবি আমরা দেখাবো। এখন ট্রেন দাঁড়িয়ে আছে বখতিয়ারপুর স্টেশনে। এই বখতিয়ারপুর থেকেই যাওয়া যায় রাজগীর, নালন্দা এই জায়গাগুলো ঘুরতে। এবং নালন্দার নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়ছে যে নালন্দার ধ্বংসের প্রধান কারিগর বখতিয়ার খিলজি ছিলেন, তার নামেই কিন্তু এই স্টেশনের নামকরণ। আমাদের ট্রেন এখন বখতিয়ারপুর জাংশন ছেড়ে এগিয়ে চললো সামনের দিকে। আমরা বখতিয়ারপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী স্টেশন রাজেন্দ্রনগর। এই হচ্ছে রাজেন্দ্রনগর স্টেশন। এই স্টেশনটাও বেশ বড় দেখা যাচ্ছে, প্রচুর প্যাসেঞ্জার এই মুহূর্তে স্টেশনে রয়েছে। এখন অনেক রাত হলো, স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে চললো। আমরা ডিনার করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ব। সারাদিন প্রচুর ধকল গেছে আমাদের। পরের দিন সকালে ভিডিও দেখাবো। গুড মর্নিং। এই মুহূর্তে ট্রেন লখনৌ স্টেশনে ঢুকছে। লখনৌ স্টেশন যথেষ্ট বড় স্টেশন উত্তরপ্রদেশের। এই আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে। স্টেশনে নেমে একটু ভিডিও করব। বেশ বড় স্টেশন। লখনৌ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা উত্তরপ্রদেশে। লখনৌ শব্দ মধ্য দিয়েই আমাদের মনে পড়ে যায় লখনৌয়ের অত্যন্ত বিখ্যাত লখনৌ গুলোটি কাবাব, লখনৌ বিরিয়ানি বিখ্যাত খাবার। এছাড়া লখনৌ ঘরানার যে সংস্কৃতি সেটাও জগৎ বিখ্যাত। লখনৌ স্টেশন থেকে এবার আমাদের ট্রেন বেরিয়ে যাবে ক্রমশ হরিদ্বার হয়ে দেরাদুনের দিকে। এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের হরিদ্বার স্টেশন। হরিদ্বার স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার ট্রেন থেকে নামলো। আমরা হরিদ্বার না নেমে যাব দেরাদুন। হরিদ্বার থেকে দেরাদুন প্রায় 2 ঘন্টার উপর সময় লাগবে। এর আগে আমি হরিদ্বার 2বার এসেছি, যদিও তখন ভিডিও করতাম না। তাই পরবর্তীকালে ইচ্ছে রইল হরিদ্বার ঋষিকেশ নিয়েও ভিডিও করব। আমি এবারের ট্রিপটায় হরিদ্বার অ্যাভয়েডই করলাম, যেহেতু আমার আগে ঘোরা আছে। তাই চলে যাব আমরা উত্তরকাশী হয়ে গঙ্গোত্রীর দিকে। ফেরার সময় আমরা একদিন মুসৌরি থাকব। এই কুম্ভ এক্সপ্রেসের যাত্রা কিরম লাগলো তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখে আমার চ্যানেলটি অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে নোটিফিকেশানগুলো আপনারা সহজেই পেতে পারেন। হরিদ্বার স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এবার চললো দেরাদুনের দিকে। মাঝপথে এই জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা যাবে। চারিদিকে সবুজ, অনেকটা নর্থ বেঙ্গলের মতো একটা এসেন্স। এখানে জঙ্গলের মাঝখানে দেখা যাচ্ছে শুকনো নদী। বর্ষাকালে নিশ্চয়ই এটা জলে পুরো ভর্তি থাকে। যত এগোচ্ছি জঙ্গলটা বেশ ঘন হচ্ছে। মাঝখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এই একটা হল্ট স্টেশন কসরি গেল।
ট্রেন এই হল্ট স্টেশন কৌশলীর এখানে এসে দাঁড়িয়ে পড়ল। এখান থেকে সাইড থেকে ট্রেনের ভিউটা, এই যে কামরাগুলো একটা পেন্ট হয়ে আছে, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। অনেকটা নর্থ বেঙ্গলে আমরা এটা পাই। কাঞ্চনকন্যাতে কাস্টমারে আমরা দাঁড়িয়ে আছি। এরপরেই দেরাদুন ঢুকবে ট্রেন। তার আগে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে সিগন্যাল নেই বলে। কসরি হল্ট ছেড়ে যাওয়ার পর ট্রেন ক্রমশ দেরাদুনের কাছাকাছি চলে আসছে। সেটা আমরা বাইরের দৃশ্য দেখলে বুঝতে পারছি যে ল্যান্ডস্কেপটা অন্যরকম, প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পেলাম একটা স্পেশালিটি, এই চত্বরে কিন্তু সবই ছোট ছোট বাড়ি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু ওয়েল মেনটেন্ড। খুব বেশি এখানে অট্টালিকা বড় কিছু নেই। সবুজের মাঝখানে কিছু বাড়িঘর রয়েছে। দেরাদুনে আমরা নেমে গেছি, ট্রেন কোনো লেট করেছে ট্রেন। আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে চলে যাব আমাদের আগে থেকে বুক করা আছে হোটেল গ্যালাক্সি। সেখানে গিয়ে আবার হোটেলটা আমি ভিডিও দেখাবো। দেরাদুন স্টেশনে নেমে গিয়ে আমরা অটো পেয়ে গেলাম। যদিও হোটেল খুব কাছে, কিন্তু লাগেজ আছে, তাই জন্য আমরা একটা অটো করলাম। 100 টাকা নেবে। চলে যাচ্ছি আমরা হোটেল গ্যালাক্সি। তারপর ওখানে গিয়ে আমরা হোটেলের ভিডিও দেখাবো। অটো করে আমরা এখন হোটেল গ্যালাক্সির সামনে চলে এসেছি। এই হচ্ছে তার এন্ট্রান্সটা। আমরা দোতলার এই ঘরটায় চলে এসেছি। এটাই আমাদের বুক করা ছিল। একটা বড় ডাবল বেড রয়েছে, দুটো চেয়ার, টিভি আছে, এসিও আছে, আর একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে। এই হচ্ছে টয়লেটটা। টয়লেটের ভেতরে গিজার, কোমোড, বেসিন, সবই যা বেসিক নিডস আছে সবই এখানে দেখতে পাচ্ছি। মোটের ওপর খুব খারাপ নয় হোটেলটা। চার্জ নিয়েছিল 2000 টাকা। আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে হোটেল গ্যালাক্সি থেকে বেরিয়ে একটু হাঁটলাম বাইরে। পাশেই রয়েছে হোটেল আনমোল, একটা পাঞ্জাবি হোটেলে। আমরা একটু ডিনার সেরে নিলাম। ডিনার সেরে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনে এই চকটা রয়েছে, সোজা রাস্তা, এটাই মুসৌরি। আমরা কালকে এদিকেই চলে যাবো।